তো বন্ধুগণ, এখন চলছে এসআইআর। আর এসআইআর এর মধ্যে সবচেয়ে বেশি যদি রিজেক্ট হওয়ার ভয় থাকে তাহলে হচ্ছে বিবাহিত মহিলারা। একদম ঠিক শুনছেন যে বিবাহিত মহিলারা সবচেয়ে বেশি রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কি কারণ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো বন্ধুগণ, বিবাহিত মহিলারা যে বিয়ে করার পর স্বামীর ঘরে চলে এসছেন, তখন তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব ডকুমেন্টসেই তাদের বাবার নামটা বাদ দিয়ে স্বামীর নাম দেওয়া থাকে। আর 2002 সালের লিস্টে নাম থাকবে বাবার। সেখান থেকে মহিলারা প্রমাণ করতে পারছেন না যে অমুক ব্যক্তিটা তার বাবা। তো এই কারণের জন্য অনেক মহিলাদের নাম বাতিল হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে তাদের স্কুল সার্টিফিকেট থাকে। তো হ্যাঁ বন্ধুরা, স্কুল সার্টিফিকেট দেখালেও হয়ে যাবে, কিন্তু অনেক মহিলারা আছেন যারা কোনোদিন পড়ালেখা করেননি। তাদের ডকুমেন্ট যা ছিল সবকিছু আগের ছিল, কিন্তু এখন তারা পরিবর্তন করে নিজের স্বামীর নামে করে দিয়েছেন। তো এইসব মহিলাদের সবচেয়ে বেশি রিজেক্ট হওয়ার ভয় থাকে। সেই সব বিবাহিত মহিলাদেরকে আমি রেকমেন্ডেশন করব যে আপনারা শীঘ্রই প্যান কার্ড করে নিন, কারণ প্যান কার্ডে আপনাদের বাবার নাম থাকে। কোনো প্রমাণ না থাকলেও আপনাদের কাছে একটা প্যান কার্ড থাকবে, সেটা হচ্ছে বাবার নামের। কারণ প্যান কার্ডটা শুধুমাত্র বাবার নাম দিয়েই তৈরি হয়। তাহলে আপনাদের আর রিজেকশনের ভয় থাকবে না। যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস না থাকে বাবার নামের, তাহলে কিন্তু আপনার শীঘ্রই প্যান কার্ড তৈরি করে নিন, কারণ ভেরিফিকেশনের সময় আপনাদের একটা ডকুমেন্টস লাগবেই যে আপনারা ওনার মেয়ে আছেন কিনা। ধন্যবাদ।